আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। স্পাইসি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলো আজকে আমি বানাবো মাছের কোরমা। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তোমরা রুইও নিতে পারো, অসুবিধা নেই। তো প্রথমে মাছগুলো আমি ধুয়ে নেব, তারপর আমি মাছগুলোতে নুন মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর তার আগে থেকে আমি প্রিপারেশন করেই রেখেছিলাম। দেখো, দইটা আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি পোস্ত বাটা আর একটু আদা রসুন বেটে রেখেছি শিলে। ব্যাস, আর কিছু লাগছে না। তারপরে এদিকে আমি একটু পেঁয়াজ ভেজে রেখেছি, বেরেস্তা করে রেখেছি, তোমরা প্যাকেট বেরেস্তা নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। তো এখানে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি প্রথমে। তারপর ওই কড়াইয়ে আমি আরও কিছুটা তেল নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দেখো ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে এলে তারপর আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। তারপর মশলাটা কষানো হয়ে এলে আমি দিয়ে দিলাম সেই ফেটিয়ে রাখা দইটা দেওয়ার সময় অবশ্যই তোমরা আঁচটা কমিয়ে দেবে, গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে তারপরে দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পর নুন দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেবে। তারপর আর কি ঢাকা খুলে আমি তো মশলা ধোয়া জলটা দিয়ে দিই বরাবরই, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। অবশ্যই তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে মশলার বাটি ধোয়া জলটা আমি দিই। দেওয়ার পরে একটু ফুটে এলে দেখো, ফুটে এলেই তোমরা দিয়ে দেবে মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। ঢাকা খুলে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে বা বেরেস্তা, তোমরা প্যাকেট বেরেস্তাও দিতে পারো, আমি আগেই বললাম প্যাকেট বেরেস্তাও এখনই দেবে। এই টাইমে দেওয়ার পরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে সার্ভ করো গরম ভাতের সাথে। কেমন হলো জানি কিন্তু। আজকের মতো টাটা।